ওয়েলকাম স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ইজি ম্যাথ চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত জানাই। দেখো, আজকে আমি 67 আর 68 পেজের যে অঙ্কগুলো আছে সেগুলো তোমাদেরকে সমাধান করে দেখাবো। তার আগে বলে রাখি, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবে, পাশে রাখা বেল বাটনে ক্লিক করে দেবে, যাতে আমি পরবর্তী কোনো ভিডিও দিই তাহলে নোটিফিকেশন তোমরা শীঘ্রই পেয়ে যাবে। আজকে কি বলছে 67 পেজে, দীপার বইমেলায় ভ্রমণ। কে কে বইমেলায় গেছো আমাকে কমেন্ট করে জানাবে। বইমেলায় গিয়ে আমরা অনেক ধরনের বই দেখতে পাই, বিভিন্ন গল্পের বই, তারপরে ছড়ার বই, পড়ার বই, বিভিন্ন উপন্যাস, তারপরে কবিতার বই, কার্টুনের বই, অনেক কিছু দেখতে পাই। দেখো কি বলছে, দীপার আজ খুব মজা। কেন না, দীপা ও তার স্কুলের বন্ধুরা মেদিনীপুর জেলার বইমেলায় যাওয়ার ব্যবস্থা করেছে। স্কুলের নাম কি? বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয়। তোমরা কে কোন স্কুলে পড়ো আমাকে একটু কমেন্ট করে জানাবে। অনেক বন্ধু যাবে, তাই তারা দুবারে যাবে। প্রতিবারে কতজন করে যাবে? 103 জন করে যাবে। তাহলে দীপা দীপা তার বন্ধুরা বইমেলায় যাচ্ছে, কজন করে যাবে? প্রতিবারে 103 জন করে যাবে। তাহলে 103 জন, তাহলে আমাকে ভাবতে হবে 103 জন হলো 100-র বেশি, আবার কত না 110-এর কম। তাহলে দেখো, 100 গুণ 2, দুবারে যাবে বলেছে না, ভালো করে পড়ো, দুবারে যাবে। তাহলে 100 গুণ 2, তাহলে আমরা নামটা শিখেছি, 100-র সাথে 2 গুণ করলে কত হয়? 200। তাহলে দেখো, 100 গুণ 2 লেখা আছে, কত বলছে? 200 জনের বেশি বন্ধু যাবে। এবারে কত বলছে না 110। তাহলে 103টা কার কার মধ্যে আছে? 103 আছে 100, তারপরে আছে 103, তারপরে আছে 110, তাই তো? তাহলে 100-র বেশি 110-এর কম। এবারে 110 কে 2 দিয়ে গুণ করছে, তাহলে কত কত ভাঙছে? 110। কারণ আমরা কত কত জানি, দেখো দেখো, 100-র নামটা জানি আর 10-এর নামটা জানি, তাই তো? তাহলে 100 আর 10 ভাঙলো, বা 2 দিয়ে আগের মতো গুণ করছে, 100-র সাথে গুণ করলো 200, আবার 2 দিয়ে 10-এর সাথে গুণ করলো কত হলো? 20। এই দুটো যোগ করবে এবারে। দেখো, 200 উপরে বসালাম, নিচে 20 বসালাম, কত হয়েছে? শূন্যর সাথে শূন্য যোগ করলে 0, 2 আর 0 2, 2 বসে গেল, 220 জন। তাহলে 200-র বেশি জন যাবে, কিন্তু 220-র কম জন যাবে, তাই না? আমাকে ঠিক কতজন যাবে সেইটা হিসেব করে বের করতে হবে। এইখানে দেখো, চিন্তা করতে বসেছি, তাহলে ঠিক কতজন আমরা বইমেলায় যাব, কতজনের তালিকা বানাবো, কিন্তু বইমেলায় যাওয়ার জন্য ঠিক কতজনের নাম তালিকা বানাবো। তাহলে 103কে ভাঙলে কত হয়? আগের মতো করে ভাঙো। এবারে শতকে ভাঙছি, 100-র সাথে 3 যোগ, তাই তো? এইবারে কত হলো? এই 2-এর সাথে 100 গুণ হবে, 2-এর সাথে 3 গুণ হলো, তাহলে 100-র সাথে 2 গুণ হলে কত হলো? 2 100 200, 2 3 6, আর কত হলো? এখানে 200 বসে গেল, আর এখানে 6, শূন্যর সাথে 6 যোগ করলে 6 0 2। এবারে আরেকটা পদ্ধতি শিখেছিলাম উপর নিচে করে করে, এটা প্রথমে এককের সাথে হবে, তারপর দশক হবে, তারপর শতক হবে। দেখো, তীর চিহ্ন সেইভাবে দেওয়া, প্রথমে এটা হবে, তারপর এইটা হবে, তারপর এইটা হবে। তাহলে 3-এর সাথে 2 গুণ করলে কত হয়? 6। শূন্যর সাথে 2 গুণ করলে 0 হয়। শূন্যর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে আমরা গুণফল 0 পাই। তাহলে লেখো, এটা লিখে রাখো, শূন্যর সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করলে গুণফল 0 হবে। দেখো, তাহলে 0-র সাথে 2 গুণ করলে 0 পেলাম, 2-এর সাথে 1 গুণ করে 2 1 2, তাহলে রেজাল্ট কত পেলাম? 206। দেখো, এদিকেও আমরা পেয়েছিলাম 206। তাহলে আগের মতোই, তাহলে যে সংখ্যাকে গুণ করা হচ্ছে সেই সংখ্যাকে বলা হয় গুণ্য,
যে সংখ্যা দিয়ে গুণ করছি তাকে বলা হয় গুণক, আর গুণ করার পরে যে ফলাফল পাই তাকে বলা হলো গুণফল। এবারে 68 পেজে কি আছে আমরা দেখি। এবারে দেখো, দীপা বইমেলায় গিয়ে স্কুলের প্রত্যেককে 2টো করে লজেন্স দেবে। মোট কতগুলো লজেন্স দীপা নেবে? তাহলে দেখো কি হলো, প্রথমে 103 জন করে দুবার করে যাব, তাহলে মোট কতজন গেলাম? 206 জন। এবারে কি বলছে, 206 জনকে কটা করে লজেন্স দিতে হবে ভালো করে লক্ষ্য করো, 2টো করে। তাহলে মোট কতগুলো লজেন্স দীপা নেবে? তাহলে আবার কি করতে হবে, 206 এর সাথে 2 গুণ করতে হবে, তবেই না আমরা বলতে পারবো যে মোট কতগুলো লজেন্স দীপা নেবে। তাহলে দেখো সেইটাই করা হয়েছে, 206 এর সাথে 2 গুণ করা হয়েছে। তাহলে 206 কে কি লিখবো আমরা, কত নামতার সাথে যাব? 200। তাহলে এটা কত হলো, 200 আর 6 আমরা লিখলাম। তাহলে 2 দিয়ে গুণ করছি প্রথমে 200 কে, 2 দিয়ে গুণ করছি 6 কে। তাহলে 2 দিয়ে 200 কে গুণ করলে কত পেলাম? 400। আর 2 দিয়ে গুণ করলে 6 কে কত পেলাম? 12। তাহলে এবার 400 সাথে 12 যোগ করতে হবে। তাহলে 0 সাথে 2 যোগ করলে 2, 0 সাথে 1 যোগ করলে 1, 4 এর সাথে কিছু নেই মানে 4 বসে গেল। এবার এই পদ্ধতিটা কি হলো না, 206 উপরে লিখলাম, কত দিয়ে গুণ করছি? 2 দিয়ে গুণ করছি। তাহলে দেখো এরকম ডিরেকশন বলেছিলাম, প্রথমে একক হবে, দশক হবে, তারপর শতক হবে। তাহলে এককে গুণ করো, 6 দুগুণে কত হয়? 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 6 দুগুণে 12। 2 হাতে থাকলো, হাতে কত থাকলো? 1। 0 সাথে 2 গুণ করলে কত হবে? 0, তার সাথে 1 যোগ করলে 1, 2 এর সাথে 2 যোগ করলে 4। তাহলে এখানে আমি কত পেলাম? এটা কি পেলাম? গুণ্য। এটা কি পেলাম? গুণক। এটা কি পেলাম? গুণফল। তাহলে কোনটা গুণ্য, গুণক, গুণফল তোমরা বুঝতে পেরেছো? এবার দেখো হাতে কলমে কি করতে হবে, কার্ড দিয়ে আমাদেরকে শিখতে হবে গুণটা। তাহলে বেশ, চলো শেখা যাক। কি করছি দেখো, হাতে কলমে কার্ড দিয়ে কত কত বলেছে না, 206 জন ছিল, তাদেরকে 2টো করে লজেন্স দেবে। তাহলে 206 2টো করে, তাহলে কি বললাম, গুণের উল্টো যোগ, যোগের উল্টো গুণ। তাহলে 206 গুণ 2 মানে 206 দুবার যোগ। তাহলে 206 মানে কটা কটা কিসের কার্ড লাগবে বলো তো? 2টো শতকের কার্ড লাগবে, দশকের কার্ড একটাও লাগবে না, আর তোমার এককের কার্ড 6টা লাগবে। তাহলে এই দেখো 2টো করে সেট করেছে, যেহেতু 206 আর 206 আছে, তাহলে এইটা একটা 206 এর জন্য, এটা একটা 206 এর জন্য। তাহলে এবারে টোটাল কতগুলো শতকের কার্ড আছে, কতগুলো এককের কার্ড আছে কাউন্ট করো। তাহলে দেখো শতকের কার্ড একটা, দুটো, তিনটে, চারটে, একটা, দুটো, তিনটে, চারটে লিখেছে। এককের কার্ড কত? দশক তো নেই। এককের কার্ড কতগুলো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা। দেখো এটা করা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে এবার 12 মানে আমাদেরকে কি এককের 9 এর বেশি হয়ে যাচ্ছে, তাহলে 10 যোগ 2 ভাঙবো। তাহলে এই দেখো 10টা নিয়ে আবার গ্রুপ করেছে। তাহলে 10টা এককের মান মানে একটা দেখো দশকের কার্ড এসছে, আর 2টো এককের কার্ড আলাদা রয়েছে। তাহলে কতগুলো শতকের কার্ড হলো? একটা, দুটো, তিনটে, চারটে। দশকের কটা হলো? একটা। এককের কটা হলো? 2টো। তাহলে এটা কত হলো? 400। এটা দশক মানে 10, আর একক 2। তাহলে 400 যোগ 10 যোগ 2 করলে দেখো 412। দেখো আমরা গুণ করে এইটাই রেজাল্ট পেয়েছি, এইটা। তাহলে দেখো আমরা 3টে পদ্ধতিতেই সমান রেজাল্ট পেলাম। তুমি যে কোনো পদ্ধতিতেই করো না কেন ফলাফল একই আসবে। বোঝা গেছে? এই গুণটা আমি কি করে পেলাম? প্রথমে কি করতে হবে, এককের ঘরে করতে হবে, দশক করতে হবে, শতক করতে হবে। তাহলে এই উপএকটা একক থেকে আমরা কি শিখতে পারলাম, যে বাস্তব সমস্যা ও গল্পের মধ্যে দিয়ে 3 অঙ্কের সংখ্যার সাথে 1 অঙ্কের সংখ্যার গুণের প্রয়োজন বোধ করা, আর যে কোনো পদ্ধতিতে গুণ করতে শেখা। আর দেখো আমরা কার্ড দিয়ে যাচাইও করে দিলাম যে আমাদের গুণফলটা সঠিক আছে কিনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি লাইক এন্ড সাবস্ক্রাইব করে রাখো।